কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করি ভালো আছো। গুলটুস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার ছোট্ট সোনা গুলটু কিন্তু জামা প্যান্ট পরে একদম রেডি হয়ে গেছে, কারণ এখন একটু বাইরে ঘুরু করতে বেরোবে। তো ছোট্ট সোনাকে নিয়ে আমার হাজবেন্ড বেরিয়ে গেল বাইরে ঘুরু করাতে, কারণ সারাদিন বাড়িতে থাকার পর অস্থির হয়ে যায় একটু বাইরে বেরোনোর জন্যে। তো এদিকে আমি দেখো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব, তার জন্য কিন্তু অলরেডি মশলাপাতি নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত কিছুর একটা পেস্ট করার জন্য। আর এদিকে দেখো সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াইতে। তেল গরম করে কিন্তু আলু দিয়ে দিয়েছি। আর যেহেতু তোমাদের পটল দেখালাম, সেহেতু তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু আজকে পটলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো আলু দিয়ে দিয়েছি আর পটল দিয়ে দিয়েছি ভাজতে। তো বুঝতেই পেরেছো তোমরা, থাম্বনেইলে যেহেতু আমি লিখিয়ে দিয়েছি আজকে পটল চিংড়ি বানাবো। তো তার আগে ভালো করে আমি কিন্তু আলু আর পটলটাকে ভেজে নিচ্ছি। আর এতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি, আমি কিন্তু ভাজার সময় হলুদটা ইউজ করব না। তো দেখো আমি এখানে মিডিয়াম লো এই ফ্লেমে কিন্তু পটল আলুকে ভেজে নিচ্ছি বেশ ভালো করে। বাদামি রং ধরা পর্যন্ত কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমি আলু পটলকে তুলে নিয়েছি। এরপরে যে তেলটা ছিল তাতে আমি কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকেও কিন্তু আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেই চিংড়ি মাছটা একটু তেলের সঙ্গে ভাজা যখন হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ কুচি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি ইউজ করছি। আর তার সঙ্গে যে পেস্টটা তোমাদের প্রথমেই দেখিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা কিন্তু আমি কড়াইতে ইউজ করলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা তো পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো স্বাদ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটা চিংড়ি মাছের সঙ্গে কিন্তু কষাতে থাকবো। চিংড়ি মাছটাকে তুলে নিলাম না, কারণ চিংড়ির সঙ্গে যদি মশলাটা কষানো হয় তাহলে চিংড়ি মাছের ভেতরে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে আর খেতেও খুব ভালো হয়। আর যেহেতু আমার হাজব্যান্ড একটু চিংড়ি মাছ খাওয়ার ব্যাপারে একটু কেমন যেন নাক সিটকানো ব্যাপার আছে, ওর খেতে চায় না। তো এইভাবে কষিয়ে যদি দিই তাহলে কিন্তু খুব ভালো চিংড়ি মাছটা খেতে ভালোবাসে। তো দেখো এরপরে কিন্তু আমি জিরে গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবারও আমি কষাতে থাকবো। তো এইভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি, আর যাতে করে নিচে ধরে না যায় তার জন্য একটু লো ফ্লেম করে দিলাম। দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু মশলাটাকে কষানোর পরে সামান্য জল দেব। বেশি জল কিন্তু আমি ব্যবহার করব না, কারণ যেহেতু অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, সেহেতু আলু পটল সমস্ত কিছুই কিন্তু বেশ নরম হয়ে গেছে। এক্ষেত্রে যদি বেশি জল দিয়ে ফেলি তাহলে কিন্তু একদম ঘেঁটে যাবে, খেতে কিন্তু খুব বেশি টেস্ট হবে না। তো দেখো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে। তো দারুণ একটা সুন্দর কালার এসছে। তো এই সময় কিন্তু আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর কিন্তু আমি আবারও বেশ সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন খাওয়ার পাতে পটল চিংড়িটাকে সার্ভ করে দিয়ে খাচ্ছি। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু ঘরে এভাবে বানিয়ে ফেলো। এখন গরমকাল, মাঝে মাঝে কিন্তু এরকম কষা জাতীয় খাবার খেতে মন্দ লাগবে না, দারুণ লাগবে। তো তার জন্যই বলছি তোমরা অবশ্যই করে কিন্তু বাড়িতে এটা ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই করে জানিও। তো আজকের মতো টাটা।